সুনিশ্চিত এই পৃথিবীতে আমরা একদিন ছিলাম না। এর মধ্যে কি সন্দেহ আছে? আমরা কেউ ছিলাম না, আবার একদিন আসতেছে যে এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না, সকলকে এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। আমাদের আদি বাড়ি, আমাদের আদি ঠিকানা, আমরা সকলেই জান্নাতের অধিবাসী ছিলাম। যেহেতু আমাদের পিতা মাতা, আমাদের সকলেরই পিতা সৈয়দনা হযরত আদম আলা নবিয়্যিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সকলেরই আম্মা জান, হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, পৃথিবীতে যত মানুষ আছে সকলের মা হলো মা হাওয়া আলাইহা সালাতু ওয়াসসালাম। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে রেখেছিলেন। ওই জান্নাত নামক স্থান থেকে আল্লাহ তাআলা সাময়িক কিছুদিনের জন্য এই পৃথিবী নামক আলমের দুনিয়া, এই জগতে আল্লাহ তাআলা পাঠিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে লক্ষ্য করে সেদিন ঘোষণা দিয়েছিলেন। সূরা বাকারার ৩২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করছেন, কুল্লাহবিতু মিনহা জামিআ ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নী হুদান ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম মা হাওয়ার একটু পদস্খলনের কারণে আল্লাহ নির্দেশ দিলেন, কুল নাহবিতু, হে আদম হাওয়া, তোমরা সকলেই জান্নাত থেকে নেমে যাও। ইহবিতু হাবাতা ইয়াহবিতু হুবুতান, তার মানে উপরের থেকে নিচে নেমে পড়া। আল্লাহ তাআলা বলেন না উখরুজু, জান্নাত থেকে বাহির হয়ে যাও। আল্লাহ বলেছেন ইহবিতু, তোমরা নেমে পড়ো। কোরআনুল কারীমের এই আয়াতের ব্যাখ্যা লিখতে যেয়ে মুফাসসিরিন কেরাম উল্লেখ করেছেন, জান্নাত মূলত এই পৃথিবীতে নয়, জান্নাত মহা আকাশের ঊর্ধ্ব জগতে। কি বলেন? এর মধ্যে সন্দেহ আছে নাকি? উপরের থেকে কোনো ব্যক্তিকে যদি নিচে নামতে বলা হয় তো বলা হয় ইহবিত, নিচে নামো, নিচে নেমে পড়ো। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে যে জায়গায় নামায় দিয়েছিলেন, শ্রীলঙ্কার কলম্বোর, শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর একটি প্রসিদ্ধ শহর ক্যান্ডিস, যেখানে জাবালে আদম বলে একটি পর্বত আছে, আদম পর্বত। ওই পর্বতের চূড়ায় একটি বৃহৎ আকারের একটি পাথর, ওই পাথরের উপরে এখনো পর্যন্ত একটি আঙ্গুলের ছাপ আছে, পায়ের ছাপ আছে। যারা দর্শকবৃন্দ ওখানে শ্রীলঙ্কায় অনেকে দেখার জন্য যায়, আপনি গুগলে চার্জ দিলেও আদম পর্বত লিখলেই ওই শ্রীলঙ্কার ওই পর্বতটা চলে আসবে। ওখানে একটা পার ছাপ আছে, যে পাটা লম্বা হলো 6 ফিট, আড়ে হলো 3 ফিট। আমার বন্ধুগণ, শ্রীলঙ্কায় এই বিষয়ে কিছু ব্যক্তিদের অভিমত এটা অন্য কারো পার ছাপ না। যারা বৌদ্ধ ধর্মের অনুসারী তারা বলে এটা গৌতম বুদ্ধের পায়ের ছাপ। যারা হিন্দু সম্প্রদায় তাদের অভিমত হলো অন্য কারো পায়ের ছাপ না, এ হলো শ্রীকৃষ্ণের পায়ের ছাপ। আমার বন্ধুগণ, শাইখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহ তেনার এক অভিমত মালফুজাতে ফকিহুল উম্মাহর মধ্যে এসেছে যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সম্পর্কে বুখারী শরীফের মধ্যে হাদিস এসেছে, তুলুহু সিত্তুনা জিরাআন, খালাকাল্লাহু আদম আলা সূরাতিহি তুলুহু সিত্তুনা জিরাআন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যথাযথ আকৃতি দিয়ে সৃষ্টি করেছেন, যে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা ছিলেন 60 হাত লম্বা। আমার বন্ধুগণ, এই 60 হাত কার হাত? আমাদের হাতও যদি হয় তবে 60 হাত তো আর কম না। আর যদি হাতটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত হয় তবে তো তিনি যেহেতু 60 হাত লম্বা, তার হাতটাও তো আমাদের থেকে কমপক্ষে আমাদের 5-6 হাত, ওনার 1 হাত হয়। তো এইরকম একজন ব্যক্তি আদম আলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার পায়ের ছাপটা 6 ফিট হতেই পারে। কি বলেন, ঠিক কি না? আবার বন্ধুগণ, ওখানে যে পায়ের ছাপটা আছে ওটা ডান পায়ের ছাপ না, বাম পায়ের ছাপ।
যারা বাইতুল্লাহ গেছেন, মাকাম ইব্রাহিম ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, বাইতুল্লাহ তওয়াফ করার পরে মাকামি ইব্রাহিমকে সামনে নিয়ে 2 রাকাত নামাজ পড়তে হয়। ওখানে গ্লাস দিয়ে ঘেরা আছে একটা পাথর, যে পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় বাইতুল্লাহ নির্মাণ করেছেন। কোনো ভাড়া বাঁধার প্রয়োজন হয় নাই। বাইতুল্লাহ নির্মাণ করতে করতে উপরের দিকে যাবেন তো আল্লাহ তাআলা কুদরতি লিফটের ব্যবস্থা করে দিয়েছে। আমার বন্ধুগণ, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপরের দিকে উঠবেন, অটোমেটিক লিফটের মতো আল্লাহর দোস্ত ইব্রাহিমকে ওই পাথরটা উপরের দিকে নিয়ে চলে যেত। আবার যখন নিচের দিকে আসার প্রয়োজন, মনে মনে এরাদা করেছেন নিচে যাব, আমার বন্ধুগণ এতটুকু এরাদার কারণে ওই পাথরটা আবার নিচের দিকে নেমে পড়তো। ওই পাথরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন আল্লাহ এখনো বিদ্যমান রেখে দিয়েছে। বাইতুল্লাহ কে কে গেছেন একটু হাত তুলে দেখাই তো, মাশাআল্লাহ, আল্লাহু আকবার। অনেক হাদিসে আল্লাহ তাআলা এই মজলিসকে কবুল করে নিক, হাদিস সাহেবদের মজলিস, হাত নামাই। আমার বন্ধুগণ, আমরা দেখেছি ওই গ্লাস দিয়ে ঘেরা, ওখানে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন আছে, এখনো পর্যন্ত পদচিহ্ন বিদ্যমান। আমার বাবাজিরা, অনুরূপ জবলে আদম পর্বতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন এখনো পর্যন্ত বিদ্যমান। তবে ওই পায়ের ছাপটা বাম পায়ের ছাপ। হাকিমুল উম্মত আশ-শাওকানি আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এক জায়গায় লিখেছেন যে মুসলমানদের নিয়ম হলো যে কোনো ভালো কাজ ডান দিককে প্রাধান্য দেওয়া। আমি আপনি মসজিদে যখন ঢুকি ডান পা দিয়ে ঢুকি, কি বলেন, ঠিক কিনা? বাথরুমে ঢোকার সময় বাম পা, মসজিদ থেকে বাহির হওয়ার সময় বাম পা, যখন জামা পরিধান করি সুন্নত হলো ডান হাত আগে পরিধান করা, পায়জামা পরিধান করলে ডান পা আগে পরিধান করা, খাবার সময় ডান হাত, হ্যাঁ, পান করার সময় ডান হাত। কিন্তু চা পান করার সময় কিছু মুসলমান আছে যে চা পান করার সময় বাম হাত উঁচু করে চার পেয়ালাটা হাতে নেয়। ও মুসলমান, এটা তাদের ফ্যাশন, তারা ঐতিহ্য মনে করে। আল্লাহর পয়গম্বর বলেন, ওয়াইন্নাশ শাইতানা ইয়াকুলু বিশিমালি ওয়া ইয়াশরাবু বিশিমালি, শয়তান বাম হাতে খায়, বাম হাতে পান। ওখানে যে পাথর আছে ওই পাথরটা হলো, ওই পাথরে পদচিহ্ন আছে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের, তবে বাম পায়ের পদচিহ্ন। আমার বাবাজিরা, বোঝা যায় জান্নাত উৎকৃষ্ট জায়গা, উত্তম জায়গা। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে অবতরণ করার সময় বাম পা রেখে অবতরণ করেছে। আল্লাহু আকবার। এর দ্বারাও বোঝা যায় এটা অন্য কোনো ব্যক্তির পদচিহ্ন নয়, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের পদচিহ্ন। আমার বাবাজিরা, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে জান্নাত থেকে আল্লাহ নামাই দিলেন পৃথিবীতে, মনে ইচ্ছা হয় যে ওই জান্নাত কত দূর, জান্নাতের দূরত্ব সম্পর্কে জানার আগ্রহ হয়। হাকিমুল উম্মত আশ-শাওকানি আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি ওনার এক কিতাব আল ইতকান নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, জান্নাতের দূরত্ব সম্পর্কে উল্লেখ করেছেন। এই যে সূর্যটা আপনি দেখতে পাই, এই সূর্যটা মনে হয় একটা মানে ভাতের একটা প্লেটের মতো, কিন্তু এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। আমার বন্ধুগণ, পৃথিবী থেকে সূর্যর মানে আকৃতি 13 লক্ষ গুণ বড়, দেখতে তো মনে হয় একটা ভাতের প্লেটের মতো। কারণ ওই সূর্য এই জমিন থেকে বর্তমান বিজ্ঞান বলতেছে যে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করছে। 9,30,00,000 মাইল দূরে সূর্য অবস্থান করতেছে। ওই সূর্যের উপরেও অনেক নক্ষত্র বিরাজমান। রাত্রিবেলায় যদি আমরা আকাশের দিকে তাকাই তো মিটমিটে ছোট ছোট কিছু তারকা দেখতে পাই। বর্তমান বিজ্ঞান বলতেছে যে ওই তারকাগুলি, যা ছোট ছোট তারকা আমরা দেখতে পাই, সূর্যের থেকে কয়েক লক্ষ কোটি গুণ বড় হলো এক একটি নক্ষত্র। জোরে কোন সুবহানাল্লাহ। বর্তমান বিজ্ঞান একটা তারকা আবিষ্কার করেছে,
ওই তারকাটার নাম তারা দিয়েছে সেন্ট্রোলাই। এই সেন্ট্রোলাই যে তারকাটা পৃথিবী থেকে মানে 25 লক্ষ কোটি গুণ ঊর্ধ্বে উপরে অবস্থান করতেছে। এই 25 লক্ষ কোটি গুণ উপরে যে তারকাটা অবস্থান করছে, এর উপরেও অনেক তারকা আছে যা মেশিনে তাদের আবিষ্কার করতে পারে না। এরপরে এক মহাশূন্য জগৎ, ওই মহাশূন্য জগৎ পাড়ি দিয়ে গেলে এরপরে হলো প্রথম আসমান। আমার বন্ধুগণ, জমিন থেকে প্রথম আসমান যত দূরে, প্রথম আসমানটা ওই রকম মোটা, মোটাও ওই সম পরিমাণ। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব ঠিক কামা বাইনা সামাই ওয়াল আরদ। জমিন থেকে আসমান যত দূরত্ব, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব তত ওই পরিমাণ। দ্বিতীয় আসমানটা আবার ওই পরিমাণ মোটা। দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব কামা বাইনা সামাইন ইলা সামাইন। এক প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের দূরত্ব যতটুকু, ঠিক দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমানের দূরত্ব ওই সমপরিমাণ। এইভাবে যেতে 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 সপ্তম আকাশ পর্যন্ত হয়তো আমি আপনি যাব। সপ্তম আকাশের পরে হলো সিদরাতুল মুনতাহা। ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। মহান আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকে ইরশাদ করেন, ওই সিদরাতুল মুনতাহার নিকট আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত তৈয়ার করে রেখেছে। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাত সিদরাতুল মুনতাহা নামক স্থানে। এখন ওই সিদরাতুল মুনতাহা, ওখান থেকে পৃথিবীর দূরত্ব কোন মেশিনে আবিষ্কার, এখনো পর্যন্ত কোন মেশিন আবিষ্কার হয় নাই যার দূরত্ব মাপা যাবে। ও মুসলমান, বুখারী শরীফের সরা ফয়জুল বারীর মধ্যে এক জায়গায় এসেছে, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের কাছে একদিন আসলো। নবীজি জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর ফেরেশতা, আপনি তো দিনে কয়েকবার আমার কাছে আসা যাওয়া করেন, বলেন তো ওই আসমান থেকে জমিন পর্যন্ত আসতে আপনার কতটুকু সময় লাগে? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আমার গতিবিধি, এত দ্রুত গতিবিধি আল্লাহ দান করেছে। আমি একদিন সিদরাতুল মুনতাহা নামক স্থানে অবস্থান করছিলাম। ওই সময় ইউসুফের ভাইয়েরা ইউসুফকে কূপের উপর থেকে ছেড়ে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে আল্লাহ আমার নির্দেশ জারি করলেন, জিবরাইল যাও, আমার পয়গম্বর ইউসুফকে যে ধরে ফেলো, তার পাটা যেন পানিতে টাচ না করে। আমার বন্ধুগণ, কূপের উপর থেকে কোন একটা ঢেলা যদি ফেলে দেওয়া হয় তো নিচে পড়তে তো 5 মিনিট 10 মিনিট লাগবে নাকি? লাগবে না? মানে কয়েক সেকেন্ড, হয়তো 1-2 সেকেন্ড। আমার বন্ধুগণ, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদরাতুল মুনতাহা নামক স্থানে অবস্থান করতেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নির্দেশ দিলেন, ইউসুফের ভাইরা তার ইউসুফকে ছেড়ে দিয়েছে কূপের উপর থেকে। ও জিবরাইল, দ্রুত গতিতে যাও, আমার পয়গম্বর ইউসুফের পাটা যেন কূপের পানিতে টাচ না করে। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কত দ্রুত গতিতে চলাচল করি একটু আন্দাজা করুন। মুহূর্তের মধ্যে আমি ওই দিন দ্রুত গতিতে টান দিলাম, এসে ইউসুফের পায়ের নিচে ওই পানির উপরে ভাগে আমার ডানাটা বিছাই দিলাম। তখন ইউসুফের পা পানিতে পৌঁছে না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহর পয়গম্বর জনাবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল ফেরেশতাকে জিজ্ঞাসা করেছিলেন, ও জিবরাইল, তবে আল্লাহর জান্নাত ভ্রমণ করার সুযোগ কি তোমার হয়েছে?
জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আল্লাহর কাছে দরখাস্ত করেছিলাম, মাবুদ গো, আমাদের জন্য তো জান্নাত বরাদ্দ করা হয় নাই, জান্নাত তো তৈয়ার করে রেখেছেন মানুষ জাতির জন্য। আল্লাহ, তোমার ওই জান্নাতটা আমি একটু ঘুরে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানালেন, ও জিবরাইল, জান্নাতের চৌহদ্দি তুমি ঘুরে শেষ করতে পারবে না, এত বৃহৎ জান্নাত আমি তৈরি করেছি, তোমার পক্ষে সম্পূর্ণ জান্নাত ঘুরে দেখা সম্ভব হবে না। আমার ভাইরা, এটা জানার জন্য আরেকটি কথা না বললেই নয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ভাই জিবরাইল, আমার মনে তো চায় একটু আসল আকৃতি, আপনার আসল আকৃতিটা দেখতে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লান তারানি, লান তারানি, কোশ্চেন কালেও আপনি আমার আসল আকৃতি দেখতে পারবেন না। আমার বন্ধুগণ বললেন, দেখা সম্ভব হবে না। যদি দেখতেই চান, উনজুরু ইলাস সামা, একটু আকাশের দিকে আপনি তাকান। আল্লাহর পয়গম্বর আকাশের দিকে তাকালেন। আমার বন্ধুগণ, জিবরাইল ফেরেশতা মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেছে। দেখলেন সূর্যের কোনো কিরণ দেখা যায় না, সমগ্র পৃথিবীটা অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছে। একটু পরে জিবরাইল আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাল রাআইতা শাইআন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কিছু দেখেছেন কি? বললেন, কিছুই তো দেখলাম না, দেখলাম সমগ্র পৃথিবীটা অন্ধকারে পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি একটা ডানা মেলে দিয়েছিলাম, একটা ডানা মেলে দেওয়ার কারণে সমগ্র পৃথিবীটা অন্ধকারে পরিণত হয়েছে। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় একটা দুইটা না, বুখারী শরীফের সূরা ইরশাদুস সারির মধ্যে এসেছে, ওয়ালাহু সিত্তু মিয়াতু জানাহাতিন, জিবরাইল ফেরেশতা আল্লাহ তাআলা 600 ডানা আল্লাহ তাআলা দান করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওই 600 ডানা মেলে আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, তোমার ওই জান্নাতটা একটু দেখতে চাই, দেখার সুযোগ তুমি করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা জানালেন, জিবরাইল, আমার জান্নাত ঘুরে তুমি সম্পূর্ণ ঘুরে দেখতে পারবে না, যদিও দেখার ইরাদা করো, ঠিক আছে, তোমার ইরাদা অনুযায়ী আমি অনুমতি দিলাম, তুমি দেখতে থাকো। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার 600 ডানা মেলে 1 বছর 2 বছর না, 70 বছর আমি জান্নাত ভ্রমণ করতে থাকলাম। ভ্রমণ করতে 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 ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়লাম, আল্লাহর দরবারে সিজদায় লুটাই পড়লাম। আল্লাহ রাব্বুল আলামিনকে জানালাম, রব্বুল আলামিন, মাবুদ গো, আল্লাহ, তোমার জান্নাতের কোন কুল কিনারা তো খুঁজে পাই না। আল্লাহ তাআলা জানালেন, ও জিবরাইল, তুমি যে 70 বছর উড়াল দিলে দ্রুত গতিতে, কতটুকু পথ অগ্রসর হয়েছো? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই 70 বছর উড়াল দিয়ে মাত্র 2টা খাম্বা, 2টা খুঁটি আমি দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন জানালেন, ও জিবরাইল, সামনে অগণিত অসংখ্য এই জাত জান্নাতের খাম্বা রয়েছে, কেবলমাত্র 70 বছর উড়াল দিয়ে তুমি 2টি খাম্বা পার করেছো, অগণিত অসংখ্য খাম্বার খুঁটি সামনে রয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জান্নাত ছিল আমার আপনার বাড়ি, আমার আপনার আসল ঘর, আমার আপনার আদি ঠিকানা। এই যশোর এলাকায় অনেক ব্যক্তি আছে, বাড়ি নোয়াখালী, বাড়ি কুমিল্লা, বাড়ি চট্টগ্রাম। যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই আপনার বাড়ি কোথায়, থাকি তো পালবাড়ি, থাকি তো ভিকুটিয়ায়, গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা, গ্রামের বাড়ি চট্টগ্রাম, জন্মস্থান কুমিল্লা, জন্মস্থান নোয়াখালী। আমার বন্ধুগণ, জন্মস্থানের কথা কেউ বলে না,
মুসাফির হার কো যা বাসাদ পতন্দা ইয়াদ মিদারাত, মুসাফির হার কো যা বাসাদ পতন্দা ইয়াদ মিদারাত, চুবুলবুল দার কাফস বাসাদ পতন্দা ইয়া মিদারাত। ও মুসলমান, প্রত্যেক ব্যক্তি তার জন্মস্থানের কথা ভোলে না, বাড়ির কথা ভোলে না। আমার আপনার আসল বাড়ি হলো জান্নাত। ওই জান্নাত থেকে আল্লাহ তাআলা এই পৃথিবী নামক কূপের ভিতরে আল্লাহ তাআলা অবস্থানের জায়গা করে দিয়েছে। কোন ব্যক্তি যদি কূপের ভিতরে পড়ে যায়, ওই লোকটিকে উঠানোর জন্য প্রয়োজন হয় একটা মজবুত রশি। কি বলেন? একটা মজবুত রশি লাগে। আবার এই রশি শুধু থাকলেই হবে না, রশি একজন মজবুত ভাবে ধরে রাখতে হবে। একজন ব্যক্তি মজবুত করে রশিটা ধরে কূপের ভিতরে রশিটা নামাই দিতে হবে। আবার রশিটা যদি দুর্বল হয়, তবে ওই রশি ধরে কোনো ব্যক্তি উঠতে চেলে ছিঁড়ে পড়ে যাবে। রশিও মজবুত হতে হবে। কি বলেন, ঠিক কিনা? আবার যিনি কূপের ভিতরে পড়ে আছে, ওই ব্যক্তির প্রয়োজন হলো যে ওই রশিটা শক্ত করে মজবুত করে ধরতে হবে। যদি মজবুত করে না ধরে, 4 আঙ্গুল দিয়ে ধরেছে, ধরার কথা 5 আঙ্গুল, 4 আঙ্গুল দিয়ে ধরেছে, ছিঁড়ে পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। কি বলেন, ঠিক কিনা? হাত ফসকায় যাবে। আমার বন্ধুগণ, এই জমিনে আল্লাহ তাআলা আমাকে আপনাকে পাঠায়ে আল্লাহ রব্বুল আলামিন একটা মজবুত রশি আল্লাহ দুনিয়ার মুখে ছেড়ে দিয়েছে। বলতে পারেন হুজুর, সেই রশি কোন রশি? সূরা আলে ইমরানের 103 নম্বর যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করলাম, এই আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। ওয়াতাসিমু, আল্লাহ তাআলা বলেছেন আল ইতিসামু, মজবুত করকে পকড়না। ইতিসাম শব্দ বলেছেন হুজুর, আল্লাহ বলেন নাই রশিটা ধরো, আল্লাহ এটা বলেন নাই, বরং বলেছেন মজবুত করে রশিটা তোমরা ধরো। আমার ভাইয়েরা, এখন এই রশি কোন রশি? আল্লাহর বান্দারা রশি তালাশ করার জন্য কেউ তো মক্কা গেল, মদিনা গেল, পৃথিবীর আনাচে কানাচে সব জায়গায় ঘুরে দেখলো, রশির কোনো সন্ধান নাই। আমার বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ রশি তালাশ করতে 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 চলে গেছে ভাঙ্গা ফরিদপুর এলাকায়। ওখানে যে রশির সন্ধান পেয়েছে। আমার ভাইয়েরা, ওখানে যে রশি আছে, ওখানে একটা দুইটা রশি না, ওখানে অনেক রশি আছে। আছে না? নাম বললে তারপর অনেকে অসন্তুষ্ট হবে, হুজুর আমাদের কথা বললেন না। আপনাদের কথা বলি নাই। মুসলমান, আল্লাহ এমন কোন রশির কথা বলবেন না যে রশি বাংলাদেশের ফরিদপুর জেলায় পাওয়া যায়, পৃথিবীর অন্য কোন জায়গায় নাই। এমন রশির কথা তো আল্লাহ বলতে পারে না। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা আল্লাহর রশিকে মজবুত করে ধরো। আল্লাহর রশি এখন কোন রশি? সমস্ত তাফসীরের কিতাব খুলে দেখুন, হাবলুল্লাহ ওয়াল কুরআন। তাফসীরে জালালাইনের মধ্যে এসেছে হাবলুল্লাহ, আল্লাহর রশি মানে হলো কোরআনুল কারীমকে তোমরা মজবুত করে ধরো। ও মুসলমান, কোরআনকে মজবুত করে ধরতে গেলে আঙ্গুল রাখবে 5টা আঙ্গুল দিয়ে মজবুত করে ধরতে হবে। শরীয়তের যত বিধিবিধান আছে সব যদি একত্রিত করা হয়, এই শরীয়তের শাখা মোট 5টি। জোরে বলুন, কয়টি? 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো ইবাদত, 3 নম্বর হলো মুআমালাত, 4 নম্বর মুআশারাত, 5 নম্বর হলো আখলাক। ব্যাখ্যা দেয়া লাগবে। মুআমালাত, মুআশারাত আরবি শব্দ তো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। আমার বন্ধুগণ, 1 নম্বর রশির নাম, 1 নম্বর আঙ্গুলের নাম হলো ঈমান। ঈমানের আঙ্গুল, মুসলমানের ঈমান আঙ্গুলটা দুর্বল হয়ে গেছে। অনেকে বলে হুজুর নামাজ যদিও পড়ি না,
ইমান কিন্তু মজবুত আছে। এই জাতীয় কথা ভিকুটি এলাকার লোকেরা বলে না, অন্য জায়গায় বললে বলতে। নামাজ যদিও পড়ি না, ইমান মজবুত। ছুরি যদি পানিতে রেখে দেয়, যত ধারালো ছুরি হোক না কেন, ও মুসলমান, ওই ছুরিতে ধার থাকার কথা না, ওই ছুরিতে জং ধরে যাবে। বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ। নবীজি বলছেন মুসলমান আর কাফেরের মাঝে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ পড়ে, কাফের বেঈমানেরা নামাজ পড়ে না। বোঝা গেল, নামাজ না পড়লে ওই ব্যক্তির ঈমান মজবুত থাকতে পারে না। কি বলেন, ঠিক কিনা? ঈমান কাকে বলে? হাদিসে জিবরিল বলে একটি হাদিস আছে। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال عمر رضي الله تعالى نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم إذ طلع علينا رجل شديد بياض الثياب شديد سواد الشعر لا يرى عليه أثر السفر ولا يعرفه منا أحد حتى جلس إلى النبي صلى الله عليه وسلم فأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه فقال يا محمد أخبرني عن الإسلام। লম্বা হাদিস। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজির দরবারে আমরা বসা, হঠাৎ করে আমাদের মজলিসে একজন ব্যক্তি আগমন করলেন। লোকটিরে দেখে মনে হয় না অনেক দূরের থেকে এসেছে। জামাটা সাদা ধবধবে, মাথার চুলটা অত্যন্ত কালো। সাওয়াদু শারির রাস, মাথার চুল অত্যন্ত কালো। শাদীদু বিয়াজিস সিয়াব, শরীরের কাপড়টা একবারে পরিষ্কার ধবধবে। লা ইরা আলাইহি আসরুস সাফর, দেখে মনে হয় না তার উপরে কোনো সফরের কোনো চিহ্ন আছে। দূরের থেকে আসলে এমনটা মনে হয় না। ওয়ালা ইয়ারিফু মিন্না আহাদুন, কিন্তু আমাদের মধ্যে কোনো ব্যক্তি তার চিনতেছে না। অপরিচিত ব্যক্তির বেশভূষ অবলম্বন করে এক ব্যক্তি নবীদের কাছে আসলেন। তিনি অন্য কেউ ছিলেন না, তিনি ছিলেন স্বয়ং জিবরাইল ফেরেশতা। জোরে কোন সুবহানাল্লাহ। ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, আদব শিক্ষা দেওয়ার জন্য এসেছেন নবীজির সামনে কেমনে বসতে হবে। ও মুসলমান, মসজিদের ইমাম, আলেম ওলামা, এদের সাথে আদব বজায় রাখা, তাদের শ্রদ্ধার সাথে কথা বলা, এটা নবীজির আদর্শ, নবীজির তরিকা। জিবরাইল শিক্ষা দিয়ে গেছে নবীকে কিভাবে সম্মান করতে হবে। নবীকে সম্মান করেছেন সাহাবায়ে কেরাম, আর সাহাবায়ে কেরামকে সম্মান করেছেন তাবেঈন, তাবেঈনদেরকে সম্মান করেছেন তাবে তাবেঈন। এইভাবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যত উলামায়ে কেরাম আছে, মসজিদের ইমাম আছে, দিনদার পরেজগার ব্যক্তির প্রতি শ্রদ্ধা রাখা, আজ ইজ্জত সম্মান, অপরের প্রতি উলামায়ে কেরামের প্রতি যে শ্রদ্ধা রাখা দরকার ছিল, ও মুসলমান, ওই জাতীয় শ্রদ্ধা আমাদের অন্তরে নাই। বড়দের প্রতি শ্রদ্ধা নাই, যার কারণেই তো আজ মুসলমান অধপতনে। মিটা দো আপনে হাস্তি কো আগার কুছ মরতবা চাহো, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो। अरे के खा के मिल के गुल खा के मिलकर गुले गुलजार होता है। मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो, के दाना खा के में मिलकर गुले गुलजार होता है। আল্লাহর বান্দা বলে, যদি আল্লাহকে পেতে চাও, নিজের অস্তিত্ব বিলীন করে দাও, অহমিকা অন্তর থেকে পরিহার করো। ও মুসলমান, আল্লাহর বান্দা সম্পদশালী, কোটি কোটি টাকার মালিক, রাস্তা দিয়ে যখন হেঁটে যায়, সাধারণ ব্যক্তি সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, একটা মাথা ঝাঁকা দিয়ে চলে যায়। বুঝাই মিয়া, তোমার মতো ভ্যান চালক, রিক্সা চালক, এই জাতীয় ব্যক্তির সালামের জবাব দেয়া, আমার মতো একজন নেতা, আমার মতো একজন ডিসিএসপি, মিনিস্টার, মন্ত্রী, আমার জন্য এই তোমার সালামের জবাব দেয়া শোভা পাই না, বিদায় মাথা ঝাঁকা দেয়। ও মিয়া, যাকে মাথা ঝাঁকা দিয়ে নিজের অহমিকা প্রকাশ করতেছি, তোমার মতো সম্পদশালী, তোমার মতো কোটিপতি,
তোমার মতো লাখপতিকে আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে ভাঙা থাল হাতে দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাতে আল্লাহ সময় লাগে না, কি বলেন ঠিক কিনা? রান্না করা খাবারও খেতে পারে না আমার বন্ধুগণ, রান্না করা খাবার সবকিছু প্রস্তুত, আল্লাহর বান্দি খাওয়ার সুযোগ পাই নাই। जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, जो जलाता है किसी को खुद भी जलता है जरूर, अरे शम्मा भी जल जाता है पर वाना जल जाने के बाद। যে অপরের প্রতি জুলুম করে, অহংকার গর্ব দেখায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত আর অপদস্থ করে। দৃষ্টান্ত দিয়েছেন আল্লাহর বান্দা, ওই মোমবাতি জ্বালানোর পর শত শত পোকা মোমবাতিতে ঝাঁপায়ে পড়ে, মোমবাতি শত শত পোকারে জ্বালায় ছারখার করে দেয়, শেষ পর্যন্ত মোমবাতির অস্তিত্বটাও বিলীন হয়ে যায়। কি বলেন ঠিক কিনা? জুলুম করেছে অপরের উপরে, নিজের অস্তিত্ব টিকাতে পারে না। আরে কারণ মুসা কালিমুল্লাহকে লাঞ্ছিত অপদস্থ করতে চেয়েছে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কারণকে লাঞ্ছিত অপদস্থ এমন ভাবে করেছে, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ দৃষ্টান্ত করে দিয়েছে। কি বলেন ঠিক কিনা? মুসা কালিমুল্লাহ যে বললেন, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক, ও কারণ আল্লাহ এত সম্পদ তোমার দান করলো, আল্লাহ রাহে তুমি হিসাব করে যাকাত দাও। কারণ চিন্তা করলো যাকাত যদি দিতে হয় তবে কয়েক শত গুণাউন যাকাতে চলে যাবে, মুসার জবান বন্ধ করা লাগবে। মুসা কালিমুল্লাহর জবান বন্ধ করার জন্য কারণ একজন মহিলাকে সাজায় কুজায় মসজিদে নিয়ে আসলো। মহিলাকে বলেছে, মুসা কালিমুল্লাহর কাছে যে শুধু বলবে ইন্না মুসা কদ জানা মাই, তুমি এই কথাটা যদি বলতে পারো যে মুসা আমার সাথে ব্যভিচারে লিপ্ত হয়েছে, জোরে কর নাউজুবিল্লাহ, এই কথা যদি বলতে পারো, কয়েক পুরুষ তোমার ক্ষেত দুনিয়ায় বসবাস করবে, এমন অগাধ সম্পদের মালিক তোমার বানাই দেব, টাকা পয়সার কোনো অভাব হবে না। মহিলা রাজি হয়ে গেল। মুসা কালিমুল্লাহ বক্তব্য দিচ্ছেন, ওই মজলিসে মহিলা হাজির হয়ে গেছে।